হক গ্রহণে কি কি বাধা একটা মানুষের জীবনে আসতে পারে এবং সেই বাধা উপেক্ষা করে আল্লাহর সঠিক দিন মানলে আল্লাহর কাছে তার মর্যাদা কত বেশি, ইনশাআল্লাহ এই আলোচনা করতে গিয়ে একজন ব্যক্তিকেও আমরা সামনে রাখবো না, শুধুমাত্র আল্লাহকে আমরা সাক্ষী রেখে কথা বলবো ইনশাআল্লাহ। এবং আমরা আশাবাদী শুরু থেকে শেষ পর্যন্ত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্য সহিত বসায় রাখেন অবশ্যই আমাদের ভালো লাগবে। কেন কথা হবে শুধু দুই জায়গা থেকে, এক জায়গার নাম হলো আল্লাহর কোরআন, আরেক জায়গার নাম হলো আল্লাহর রাসূলের সহিহ হাদিস। হক গ্রহণে বাধা এসেছে, আসবে, এটা চিরন্তন সত্য কথা। আমাদের আব্বার নাম বলেন তো, প্রথম আব্বার নাম কি? এই তো মাশাআল্লাহ, আপনারা কথা বলতেছেন জন্য আমার খুব শান্তি লাগতেছে। আদম আলাইহিস সালাম তার আসল ঠিকানা কোন জায়গা ছিল? কোন জায়গা আগে? জান্নাত। জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হলো, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সূরা বাকারা 35 নম্বর আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিল যে দুইজন ঘোরো, কোনো সমস্যা নাই, যা ইচ্ছা স্বচ্ছন্দে চলো, কিন্তু এই গাছের কাছে যাও না। কিন্তু কথা না রেখে গাছের কাছে চলে গিয়েছেন। তবে এখানে আমরা কোনো ব্যাখ্যা যাব না, যেমনটা আমাদের কিছু ভাই না বুঝতে পেরে আবেগে বলে এটা হলো আল্লাহর একটা লীলা খেলা। নাউজুবিল্লাহ, আল্লাহর শানে খেলা শব্দটা যায় না। আপনি দেখতেছেন যে একটা সুস্থ লোক খুব দাম্ভিকতার সাথে চলতেছে, হঠাৎ করে পড়ে গিয়ে দাঁত ভেঙে গেল, আর আপনি বলে দিলেন এই তো আল্লাহর লীলা খেলা, দেখো একটু আগে লোকটা এত দাম্ভিক, মুহূর্তের ভিতরে পড়ে দাঁত খসে গেছে। না, লীলা খেলা কথাটা অন্তত রবের ক্ষেত্রে যায় না, আল্লাহ খেলতে পারে না কোনোদিন। বুঝছেন নাকি? ভালো লাগছে তো আপনাদের ইনশাআল্লাহ? ডানে বামে কেউ কথা বলবেন না, আমরা সবাই এখন আব্দুল্লাহ। সবাই কি? আমাদের ছোট বড় ডানে বামে কেউ নাই, সব আমরা আব্দুল্লাহ, আল্লাহর বান্দা ইনশাআল্লাহ। তো আপনি যদি বলেন যে আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়, তাহলে এই কথাটা একটা অসুন্দর কথা, এটা আল্লাহর শানে এই কথা যায় না। কেন? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণ আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আপনার দৃষ্টিতে একটা মন্দ জিনিসও আপনি জোর করে আল্লাহর উপরে চাপায়া দিচ্ছেন। যেমন আপনি যদি বলেন, শব্দ চয়ন কত মারাত্মক জিনিস দেখেন। আপনি বললেন যে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। আচ্ছা বলেন তো, এই কথা কি কেউ আল্লাহর উপরে রাগ করে বলে? বোঝা যাচ্ছে না। আপনি চলে যান আমাদের ঈসা আলাইহিস সালামের দিকে, তাকে কি পরিমাণ ভালোবাসলে তার অনুসারীরা তাকে বলছিল যে আমাদের ঈসা এতই ভালো, উনি হলো আল্লাহর ছেলে। মানে ভালোবাসাটা গেছে কোন জায়গা দেখেন। মানে বউকে মা বলে ফেলছে আদরে। মারিয়াম তিনি একজন মহিলা, সম্মানিতা, বিশেষ কয়েকজন মহিলার ভিতর আমরা তাকে মনে করি আলহামদুলিল্লাহ পড়েন, কিন্তু তিনি তো মাখলুক, তিনি তো খালেকের কেউ না। কিন্তু বেশি ভালোবাসতে গিয়ে বলল আমাদের ঈসা এত ভালো হলে তাহলে ঈসার মা নিশ্চিত আল্লাহর বউ। তারা বলে নাই মনে হয় কথা, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারা ইবনুল্লাহ। তারা ঈসা আলাইহিস সালামকে বলেছে আল্লাহর ছেলে, ঈসার মাকে বলেছে আল্লাহর স্ত্রী, বউ। নাউজুবিল্লাহ। তাহলে ভালোবাসাটা কোন পর্যায়ে গেছে? তা আমরা আমাদের রবকে, আল্লাহকে এত ভালোবাসি, আমরা আবেগে বলে ফেললাম আল্লাহ তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতা নড়ে না, কিন্তু প্রতিদিন হাজার হাজার পূজা মণ্ডপে সেজদা দিচ্ছে, ওটা কি আল্লাহই করাচ্ছে? বুঝছেন? মরা মানুষের কাছে মানুষ গিয়ে বলতেছে বাবা আগামী বছর একটা ছেলের ব্যবস্থা করে দিও বাবা, এটা কি আমার আল্লাহ করালো? না আমি শয়তানের ধোকায় পড়ে, দোষ আমার, শয়তানের ধোকায় পড়েছে আমি। কিন্তু আমি যদি ঢালাও ভাবে বলি আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতা নড়ে না, তাহলে পৃথিবীতে যত অপকর্ম, নাউজুবিল্লাহি মিন যালিক, এইটা কি আল্লাহর হুকুমে আপনি করলেন? আলাম নাজআল লাহু আইনাইন, তাসনিয়ার সিগা, আমি কি তোমাকে দুই চোখ দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, সূরা বালাদ, আমি কি তাদেরকে জিহ্বার দুই ঠোঁট দেই নাই? সুবহানাল্লাহ। ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তাদেরকে দুই ধরনের চলার স্বাধীনতা দেই নাই? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আপনাদের গ্রামে একটা মানুষ অত্যন্ত বেশি পাপ করে, খুব খারাপ, পিতামাতাকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়, বান্দার হক নষ্ট করে, সুদ খায়, জুলুম করে, অত্যাচার করে, মদ গাঁজা খায়, জর্দা খায়, সিগারেট খায়, গুল খায়, হারাম দ্রব্য খায়। কিন্তু আল্লাহ একদিন রাগ করে
কষ্ট পেয়ে ক্রোধ হয়ে তিনি তার একদিন রাত্রিবেলা খানা খাওয়া যখন শুরু করবে তখন জিবরাইলকে দিয়ে প্লেট সরায় নিয়েছিল। এমন ঘটনা শুনছেন জীবনে? বুঝছেন? আপনার জীবনে কত মানুষকে দুই চোখ দিয়ে দেখেছেন, এমনও মানুষ, আমি যদি ভুল না করি এখানে শত মানুষ দেখেছেন, যেই লোকটা 5 ওয়াক্ত ফরজ সালাত তো বহু দূরের কথা, তাহাজ্জুদ পর্যন্ত সহজে মিস দেয় না। আছে না? আছে নাকি? রমাদান মাসে সিয়াম পালন করে তো করে, সোম বৃহস্পতিবারেও করে, প্রতি মাসের চাঁদের 13, 14, 15ও করে। আছে না এমন মানুষ? আরে জাকাতের সময় জাকাত তো দেয়, সারা বছর মানুষের বিপদে লোকটা নফল সাদাকা করে। আছে নাকি? এমন একটা লোককে আল্লাহ কোনোভাবে স্বপ্নে বলেছিল যে দরকারটা কি, তোমার যা কামটা হয়ে গেছে, তোমার কাম ছিল হলে আমাকে খুশি করা, গত রাত্রে আমি খুশি হয়ে গেছি, আলাদা করে আর ভেজাল নাই, জান্নাতের সমস্ত কর্ম রেডি, বাকি জীবন আর সেজদা দেওয়ার কোনো প্রয়োজন নাই। শুনছেন জীবনে কোনোদিন? শুনছেন নাকি? তার মানে একটা লোক যত পাপ করুক, আল্লাহ জোর করে তাকে খাবার রিজিক বন্ধ করে দিচ্ছে না, অকারণে মারতেছে না, পিটাচ্ছে না, ধরে কিছুই করতেছে না, পূর্ণ স্বাধীনতা দিয়ে রাখতেছে। তবে ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, প্রতি 2 মিনিট বাংলা কথার পরে একটা করে কোরআনের আয়াত, তাহলে অসুবিধা আছে আপনাদের? আলহামদুলিল্লাহ, আল্লাহ কিন্তু আপনাকে শেখায় দিচ্ছে, তুমি একটু ভ্রমণ করো, তাকায় দেখো, 2 চোখ দিয়ে দেখো, ফাসিরু ফিল আরদ, তুমি জমিনে ভ্রমণ করো, ঘোরো, দেখো, দেখতে দেখতে তোমার চোখে পড়ে যেতে পারে হাজার হাজার আগের বছরের ফেরাউনের লাশ। অথচ তুমি নিজে সাক্ষী, তোমার বাপের লাশ মাটি দিয়ে আসলে মাত্র 3 মাস আগে, এখন শিয়াল কুকুরে টুনে নিয়ে গেছে, হাড় হাড্ডি খুঁজেই পাওয়া যায় না। বিবাদানিকালি তাকুন আলিমান খালফাকা আয়া, কিন্তু ফেরাউনের লাশটাকে আমি আল্লাহ একেবারে পানির ভিতরে তেল যেমন ভাসে, মেশে না, ওই রকম আমি তাকে ব্যতিক্রম ভাবে রেখে বিশ্ববাসীর কাছে আমি নিদর্শন করে রাখলাম। আল্লাহ দেখায় না? কে বলেছে? আপনি দেখেন না, সে দোষ আপনার। আল্লাহ ঠিকই দেখায়। মাত্র কয়েকদিন আগে যার দাপটে মনে হলো এদেশের সমস্ত মানুষ তার কাছে জিম্মি, এদেশের সবচেয়ে বড় মুফতি হলো সে, সবচেয়ে বড় মাওলানা সে, তার কাছে কোনো মানুষ এই দুনিয়াতে নাই। এই লোকটা শেষ পর্যন্ত পুরুষ মানুষ, না পারতেছে বোরকা পড়তে, না পারতেছে খালি মাছ দিয়ে মুখ ঢেকতে, দেখেন নাই? এইটা যদি হয় দুনিয়াবি ব্যাপার, তাহলে আল্লাহর দিন গ্রহণে আপনার বাধা কিসের? যেই দিনটা গ্রহণ করার সাথে সাথে আপনার মর্যাদা বৃদ্ধি করে দেবে। হারে গজলের টান, ও সোনার নবী, আমাকে যদি ডানা থাকতো আমি তোমার কাছে চলে যেতাম নবী, ও নবী আর আমারে কান্দাইও না নবী, আমি তোমারে আকাশে খুঁজিলাম, বাতাসে খুঁজিলাম, ও নবী আমি তোমার দেখা পাইলাম না, ও নবীর আমার যখন কবরে রাখবে নবী, তুমি মদিনা থেকে উঠে এসে আমার কবরের উত্তর দিও গো নবী, ও সোনার নবী তুমি আজও উম্মতের দরদে কান্দো শুয়ে মদিনায়, আবেগে খালি কাঁদে আর গজল কয়। আছে নাকি? কিন্তু মরা পর্যন্ত আল্লাহ রাসূলের একটা সুন্নাত মানতে চায় না। এ কোন গতি? আপনি একটা লোককে যথেষ্ট মোহাব্বত করেন, তিনি আপনার বাপ, কিন্তু তার কোন আদেশ আপনি মানেন না, তার কোনো ভালো কথা আপনি শোনেন না। এই ভালোবাসার কোনো দাম আছে? কোনো দাম আছে? 4 পয়সার দাম নাই। এ কেমন শুনবেন? সারা জীবন আপনি আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করলেন, মনে করেন লক্ষ লক্ষ বার জিকির করলেন, কিন্তু আল্লাহর আয়াত আসার সাথে সাথে আপনি বিকৃত করে দেন, তাহলে কুফরি হয়ে গেল না? তাহলে আপনি মদিনার প্রেমে পাগল হয়ে রাসূলের ইশকে প্রত্যেকটা দিন, আমি যদি ভুল না করি, আশেকে রাসূলের জাত এই সুন্নি গ্রুপ প্রতিদিন এভারেজে 10টা করে নতুন নতুন আপডেট গজল আনতেছে। কি শানে, কি শব্দে, যা মানুষের সাথে সহজে মেশে না, এমন শব্দ দিয়ে নতুন 5টা গজল আগামীবার 2022 সালে মাঠে আসবে। আছে না? কিন্তু এই লোকটার কপাল এত খারাপ, আল্লাহর ঘরে ঢুকে চট করে বসে পড়ে, 2 রাকাত সুন্নাত পড়ে বসার কপাল লোকটার নাই। বুঝতেছেন না? এই লোকটা যখন আল্লাহর ঘরে ঢুকতেছে, তার সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি যে ইমাম, সেই ইমাম আল্লাহর ঘরে লাল বাতি দিয়ে রাখছে। খুতবায় ওঠার সাথে সাথে লাল বাতি সুইচ দিয়ে চাপ দিয়ে লিখে রাখছে, লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না। ওই বাপের মসজিদ। অথচ পৃথিবীর শ্রেষ্ঠ খতিব, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল একসাথে পড়বেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জুমার খুতবা দিচ্ছে, রানিং খুতবা ঠেকায়ে একটা লোক এসে বসে পড়ার কারণে বসা লোকটাকে আল্লাহ নবী দাঁড় করায় দিয়েছে। খুতবা তখন রানিং, তখনও দাঁড়া গেছে। আল্লাহ রাসূল বলছে দাঁড়াতে, আর কি কথা থাকে বলেন দেখি? কিয়াম করে ফেলছে ইজলিস থেকে, বসা থেকে। তখন বলল কি আল্লাহ রাসূল আমাকে দাঁড়াতে বললেন? আল্লাহ রাসূল তখন বললেন, তুমি কি 2 রাকাত সালাত আদায় করে বসেছো না এমনি বসেছো? তখন বলল লা ইয়া রাসূলুল্লাহ, আমি সরাসরি এসেই বসে পড়ছি।
আল্লাহ রাসূল তখন বললেন যে আগেই বসো না, লা ইয়াজলিস, আগে বসো না, ইল্লা সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত আল্লাহর ঘরে বসো না। বুঝতেছেন নাকি? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর মসজিদ, সেখানে একজন মুমিন হিসেবে আমি ঢুকতে পেরে আমি খুশি না বেজার? আমি খুশি হয়ে আমার রবের 2 রাকাত সিজদা দিয়ে বসবো। আল্লাহর ঘরে ফরজ সালাতের ইকামত শুরু হওয়ার আগ পর্যন্ত 24টা ঘন্টার যে কোনো সময় আমি আল্লাহর ঘরে ঢুকে 2 রাকাত খুশি মনে আল্লাহকে সিজদা দিয়ে বসবো। এটাই হলো আল্লাহর ঘরে সবচেয়ে বড় হক। অথচ এই সালাতটা যদি আপনি পড়েন, তাহলে আপনি বাদে বাকি সবার কাছে আপনি যেন জঙ্গলের একটা প্রাণী, আপনার দিকে এমন ভাবে তাকায়, এমন কটাক্ষ করে যেন আপনি মহা একটা পাপ করে ফেলেছেন। কিন্তু এই মানুষটাও যখন শুনবে মুহাম্মদ, সঙ্গে সঙ্গে আপনি পড়েন খালি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটুকু শেষ। কিন্তু ও লোকটা হাতে ফু দিয়ে চোখও মোছে, আপনার থেকে বেশি আবেগ দেখাচ্ছে, বেশি আমার রাসূলকে ভালোবাসে, রাসূলের নাম শুনে কাঁদে। আজমপুর ফ্লাইওভারের নিচে কোনো একটা কারণে আমি যাচ্ছিলাম, দেখি যে এক জট বাবা বসে আছে, জট বাবা খেতা গায়ে দিয়ে বসে আছে, গরমের দিন, দেখেছেন শর্টকাটে বলি। তখন আমি ওনার কাছে বসলাম, বসার পর উনি বারবার বলতেছে যে আমি ভাত খাবো, আমি একটু ভাত খাবো, বাবা আমি ভাত খাবো, এরকম করতেছে। তখন আমি বললাম যে না, ওইভাবে সরাসরি আপনার টাকা দেব না, আপনার যা মন চায় আমরা খাওয়াবো বসে, তবে শর্ত হলো কয়দিন চুল কাটেন না সেটা বলা লাগবে। আর আপনার ছেলে মেয়ে বা পরিবার আত্মীয় স্বজনের কি অবস্থা, যেহেতু 3 বার আমাদের সাথে কথা বলেছেন, একটা বার আমাদের এইটা মনে হয় নাই এতটা অসুস্থ আপনি, যেই রকম পাগল হলে এই গরমের দিন খেতা গায়ে দিয়ে ঘোরা লাগে, এটা আমাদের মনে হচ্ছে না। তখন উনি আলহামদুলিল্লাহ অনেক কিছুই বলল, আমার মা আছে, আমার 2টা মেয়ে আছে, একটা ছেলে আছে, 6-এ উঠলো, অনেক কিছু বলল। তখন আমরা তার সাথে একটা ইন্টারভিউর একটা পর্যায়ে বললাম যে আপনি এই যে হাতে বালা, এত জিনিস, একটা সুতার সাথে আরেকটা সুতার কালারের মিল নাই, গঠনের মিল নাই, বাঁধার মিল নাই, তো বলতেছে এটা ওই মাজারে, এটা অমুক মাজারে, এটা অমুকের মাজারে, এটা শাহ আলীর মাজারে, এটা কুতুবের মাজারে, এটা অমুকের মাজারে, এটা শাহজালালের, বিভিন্ন জায়গার নাম নেয়। যে আমাদের তো একটা জট কমিটি আছে, পাগলের আবার কমিটি থাকে, তো এইরকম বিভিন্ন জায়গায় আমরা মাজারে যাই, তখন ওই জায়গার খাদেমরা আমাদের হাতে বেঁধে দেয়। তো তখন বিভিন্ন কিছু বলার পরে শেষে বললাম যে আপনি কি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন? আর ওই লোকটা আমাকে ধমক দিয়েছে, শোনেন বাবারা, কথা কিন্তু খেয়াল করে শুনবেন। খালি মুখ দিয়ে একবার বলছে আপনি কি আমার রাসূলকে ভালোবাসেন, বলার সাথে সাথে আমাকে ধমক দিয়েছে, কি বলেন আপনি রাসূলকে ভালোবাসি না মানে? তাই বলার সঙ্গে সঙ্গে হাতে ফু দিয়ে চোখ মুছতেছে, কাঁদেই ফেললো, চোখ দিয়ে পানি, আল্লাহর কসম। আজমপুর ফ্লাইওভার উত্তরা। আমি বাবা কাঁদতেছে, তাহলে তো কম দরদ না? রাসূলের নাম শুনে চোখ দিয়ে পানি আসে, আপনি খারাপ দেখেন কি কারণে? আমি তো ভালোই দেখলাম, ভালো কাঁদতেছে চোখ দিয়ে এবং চোখ টোক ডলতেছে। যাই হোক, পরে আমি বললাম আপনি কি জানেন, তখন ওই সমসাময়িক ইস্যুটা চলে, ফ্রান্সের এই কুলাঙ্গার ম্যাক্রো তখন আমার আল্লাহর রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করার সমর্থন করে, ছিল না সেই সময়? আমি তখন বললাম যে আপনি যার নাম শুনলে চোখ দিয়ে পানি বের করলেন, রাস্তায় বসে শুয়ে পড়ে, আপনি কি জানেন মাত্র 6 দিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো আমার রাসূলকে কটাক্ষ করে তার ব্যঙ্গচিত্র ঝোলায় রাখছে, সঙ্গে সঙ্গে 6টা গালি দিল, সহ্য করতে পারতেছে না। যদিও গালির পক্ষে আমরা না, গালিটা দেওয়া ওর ভুল হয়েছে, কিন্তু কতটা আবেগ, ও থামতে চাচ্ছে না, ও মনে হচ্ছে এখন গিয়ে মানে ম্যাক্রোর মাথা ফাটা দিবি, এত ভালোবাসে আমার রাসূলের। কিন্তু শেষে আসি সবই গোলা ফেললো। আমি বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর মাঝখানে আপনি পার্থক্য কিভাবে করেন? তখন উনি বলল একই তো, খালি জায়গা বদল, উপরে থাকলে আল্লাহ, নিচে থাকলে মুহাম্মদ, সবই গেছে জান। তা আজও পর্যন্ত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যোগ্য মান দিতে গিয়ে, বেশি তাকে রং ঢং করে সম্মান দিতে গিয়ে মাখলুককে খালেক বানায় ছাড়ছে। আমাদের দেশে অন্তত 30%-এর উপরে নামাজি আছে এখনো সিদ্ধান্ত নেয় নাই যে মুহাম্মদ হলো মাখলুক, আল্লাহ হলো খালেক। বিশ্বাস কি হয় কিনা? তাই যদি না হবি, তাহলে একটা মানুষ এই কথা কি করে বলতে পারে, ও সোনার নবী তুমি উম্মতের জন্য আজও শুয়ে কান্দো মদিনায়? কেরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো কাঁদতেছে মদিনায় শুয়ে শুয়ে, এ কোন জাতি কথা? এই কথা কি আল্লাহ রাসূলের শানে যায়? আপনার যিনি মান দিচ্ছেন, যিনি আপনাকে রহমত দিচ্ছেন, যিনি প্রতিদিন রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে শেষ রাতে এসে আপনার গুনাহের জন্য ডাকে আর বলে গুনাহ তুমি করেছো, কথা ঠিক, তবে সরাসরি আমি আল্লাহকে বলো তোমার গুনাহের কথা, তার নাম কি বলেন? কোথায় থাকে? 20 নম্বর সূরা তাহা 5 নম্বর আয়াত, আর রহমানু আলাল আরশিস তাওয়া
রহমান নিজের পরিচয় নিজে দিচ্ছে, কে কি বলবে সব বাদ, আমি আল্লাহ বলতেছি আমি থাকি হলে আরশের উপরে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা কেন জানি মানতে পারলাম না, ওই যে বেশি ভালোবাসতে গেছি আমরা, বেশি জোশে বলে ফেললাম যে আপনি বললে তো হবে না, সূরা তাহায় যা বলছেন বলছেন, আপনি হলে আমার কলবের মধ্যে ঢুকে গেছেন, হাসলেন, এটা হচ্ছে না। এখানে যে মাহফিলে যতগুলো লোক আসছেন, এক গ্রামে, একটা গ্রামে, গ্রাম কয়টা আছে আমার তো কয়টা গ্রাম আছে বলেন, বহু। যারা চালাক মানুষ তারা বলছে বহু, মানে গুনি নেন গা, হিসাব কিতাব নাই, বহু, একের অধিক, হাজার হাজার গ্রাম আছে দেশে, জানেন নাকি? আছে নাকি? হাজার হাজার গ্রামের ভিতরে ৬৮,০০০ গ্রাম বাংলা একটা কথা বলে মনে হয়, হ্যাঁ এখন তো খুব মনে পড়তেছে, ৬৪টা জেলা, ৬৮,০০০ গ্রাম বাংলায়, প্রত্যেকটা ইউনিয়নে আমি যদি ভুল না করি, ওই পীরের মুরিদ আমার সামনে যতগুলো মানুষ বসে আছেন, শুধু এক ইউনিয়নে তার চাইতে বেশি তার মুরিদ আছে। এই লোকটা জালসার মাহফিলে বলতেছে, আল্লাহ তোমার যদি ধরিবে পারতাম বগলের মধ্যে ভরে নিতাম। এক একটা ইউনিয়নে লোকটার মুরিদ প্রায় 10,000 প্লাস, 5,000 প্লাস হয়ে যাবে। এই লোকটা লাখো জনতার সামনে বলতেছে, আল্লাহ তোমাকে যদি ধরতে পারতাম তাহলে তোমাকে ছাগলের দুধ দোয়া খাওয়াতাম, তোমার মাথায় সর্ষের তেল দিয়ে দিতাম। আপনি হাসলে কিছু আসে যায় না, বই তো আছে, নিজের কিতাবে লিখে রাখছে। আপনার কাম মাঝে মাঝে সুযোগ পালি খালি ঠিক সুবহানাল্লাহ বলে ওঠা। আপনি বুঝতে পারতেছেন না আল্লাহর উপরে অপবাদ দিলে কত বড় শাস্তি, আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গ করলে, সুন্নাতকে নিয়ে কটাক্ষ করলে লোকটার শাস্তি কত বেশি। আমার আলোচনার শুরু থেকে আমি বলতেছিলাম যে আমরা কিন্তু আমাদের আব্বাকে পর্যন্ত ছাড় দেই নাই, তাকে জানেন? আমাদের আব্বার নাম একসাথে বলেন দেখি, ভার হয়ে যাচ্ছেন না তো যে কি কথা বলে? আমাদের আব্বাকে আমরা ছাড় দেই নাই। যেই ছেলে তার বাপকে ছাড় দেয় না, এই কুলাঙ্গার ছেলে না। আমাদের আব্বাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন আমাদের মা সহ, নাকি? এখন ক্ষমা পাইলো কিভাবে, এটা কে জানে সবচেয়ে বেশি? আর মাখলুক হিসেবে সবচেয়ে বেশি ভালো জানে কে? বাস, সুন্দর কথা বলেছে। প্রথম নাম্বার সবচেয়ে বড় মালিক কে? আল্লাহ। কিন্তু মাটির উপরের মাখলুক হিসেবে সবচেয়ে বেশি হকদার জানার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানছেন শুধুমাত্র একটা আয়াত, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আছে নাকি? এখানে আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া এই দুইজন মিলে আমাকে বলেছিল, আল্লাহ আমরা দুইজন আমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছি আল্লাহ, অতঃপর বুঝতে পেরে ক্ষমা চাচ্ছি। শুধু ক্ষমা নয়, আমাদের প্রতি দয়াও করতে হবে আল্লাহ, লানাকুনান্না মিনাল খাসিরিন, না হলে আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাব আল্লাহ। কথা শেষ, 1 মিনিটে ওয়াজ শেষ। কিন্তু বাঙালি হুজুর দেখলো যে এইভাবে যদি 2 মিনিটে ওয়াজ শেষ হয়, হাজার হাজার মানুষকে এই খিচুড়ির লোভে তো বসানো যাবে না। তখন ও করলো কি, নিজের বাপকে পর্যন্ত ছাড় দেয় নাই। তখন বলতেছে যে আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে খালি কাঁদে, এখানে যায়, ও পাহাড়ে যায়, এ পাহাড়ে যায়, চোখ দিয়ে ইহুটে যায়, বিভিন্ন বর্ণনা, খালি কাঁদে, কোনো উপায় নাই। শেষ পর্যন্ত বললে, আল্লাহ আমি জান্নাতে থাকতে দেখেছি, জান্নাতের চৌকাঠে দরজায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার মনে হয় তোমার নামের সাথে যার নামটা থাকবে এটা কোনো ছোটখাটো লোকের নাম হতে পারে না, এটা বিশাল ব্যাপার। আল্লাহ আমি ওই নামের ওসিলা দিলাম, এবার তুমি ক্ষমা করবে নাকি বলো। তখন নাকি আল্লাহ প্রেসারে পড়ে গেছে, মানে বলতেও লজ্জা করে। আল্লাহ নাকি বললে এমন একটা জায়গায় হাত দিলে এখন ক্ষমা না করে তো আমার উপায় নাই। তখন বলল এমন লোকের ওসিলা দিলে গো আদম, কুনতু নাবিয়্যান আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম গো তুমি তখন মাটি আর কাদার ভিতরেই পড়েছিলে, তখন আমার নূরে মুহাম্মাদে আমার কাছেই ছিল। যেভাবে নাউজুবিল্লাহ বলতেছেন তাতে আমি খুশি যে এই গ্রামের মানুষ সঠিক দিনের কাছাকাছি আছে বলে আলহামদুলিল্লাহ। তাছাড়া এই কথা বলার পর কি আবেগে সুবহানাল্লাহ যে শোনা লাগে আমাদের, আগে যদি না বলে নেই যে এটা কই জাল হাদিস, খালি সুবহানাল্লাহ কয় জোরে করে। এখন আল্লাহ বলতেছে যে আমার কাছে ক্ষমা চাইছে হলো তারা দুইজন, রব্বানা যালামনা আনফুসানা বলে। এখন হুজুর টানি নিয়ে গেছে খয়রাতের মিলাদের আর মুনাজাতে কাদার জন্য, এটা আলাদা সেট করে এনেছে। অথচ আব্বার মা কাঁদেইছে হলে এইটা বলে, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমরা নফসের উপরে জুলুম করে ফেলেছি। এটা কি একটা দিন তদন্ত করলো না এই আয়াতটার শানে নজুলটা কি?
শোনা যাচ্ছে। এই আয়াতটা যার উপরে নাজিল হয়েছে তিনি আয়াতটাকে কিভাবে দেখেছেন, সাহাবায়ে কিরাম এটাকে কোন ভাবে বুঝেছেন, এই বুঝটা আজ পর্যন্ত নিল না। ওর কাম হলো রব্বানা যালামনা হলে বাপ দাদা রেজিস্ট্রি করা আয়াত, মুনাজাত মানেই হলো রব্বানা যালামনা আনফুসানা বলে কাঁদতেছে। কিন্তু আমাদের আব্বা আম্মা কিন্তু বলেছে, আল্লাহর কসম করে বলতেছি, আমাদের আব্বা আম্মা কিন্তু এই কথা বলে আল্লাহকে কাঁদেছে, জানেন আপনি। কিন্তু আমরা বললাম যে নূর মুহাম্মাদের ওসিলায় আপনার মনে হচ্ছে যে আপনি মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান দিলেন। আল্লাহর কসম, সহিহ বুখারী 109, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। ভালোবাসতে গিয়ে যে কথাটা মুখ দিয়ে একটু আগে আমি বললাম, ওই কথা যদি আপনি ধর্ম মনে করে মানুষের সামনে একবার বলে দেন, আল্লাহর কসম দুনিয়াতে আরো 30 বছর হায়াত আছে, কথা ঠিক, তবে জাহান্নামে একটা ঘর তৈরি হয়ে গেছে আপনার জন্য আগেই, এই কথাও ঠিক। ইসলামে কি আবেগের দাম আছে না দলিলের দাম আছে বলেন দেখি? ইসলাম কি আবেগে চলবে না দলিলে চলবে? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। ছোট থেকে যুবক ভাই বন্ধু মুরব্বী সবার অ্যাটেনশন আছে আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু আজ অনেক সময় ওয়াজ করব, কি বলেন? আলহামদুলিল্লাহ। তো এখন আমরা আমাদের আব্বাকে পর্যন্ত ছাড় দিলাম না, তারপরে আমরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে সহিহ বুখারী 3445 হাদিসের রাবী হলো ওমর রাদিয়াল্লাহু আনহু। কথা কিন্তু বলাই যাবে না এখানে, কিন্তু ইয়ারকির জায়গা না। হাদিসের রাবী হলো ওমর রাদিয়াল্লাহু আনহু, হাদিস সহিহ। তিনি বলতেছে আল্লাহর রাসূল তার নিজের ব্যাপারে একদিন আমাদেরকে ক্লিয়ার করে দিলেন, লা তুতরুনি, আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। রাসূল নিজে বললেন, আমাকে নিয়ে খবরদার বাড়াবাড়ি করো না। কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম, ও তো খ্রিস্টানরা যেভাবে মরিয়মের ছেলে ঈসাকে নিয়ে করছে, ওই কাম আমার সাথে করো না। ইন্নামা আনা আবদুন, নিশ্চয় আমি মুহাম্মদ হলো আল্লাহর একজন বান্দা। ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলু, পার্থক্য হলো তোমরা বলো যে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। তোমরা বেশি ভালোবাসতে গিয়ে মরিয়মের ছেলে ঈসার মতো আল্লাহর ছেলে বানাছারো না। আজও পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, কিন্তু একটু একটু বাংলা কথা বলার পর আল্লাহর কোরআনের আয়াত আসবে, যাতে যে কোনো মুমিন অন্তত এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারে, যেহেতু আল্লাহর কথা আমার যতই বিপক্ষে যাক আমি মানতে বাধ্য। কি বলেন? কুল, কুল মানে কাকে বলতে বলতেছে বলেন দেখি? কফ লাম পেশ কুল, এই কুল শব্দের অর্থ হে রাসূল আপনি আর মুখ দিয়ে বলে দেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। রাসূল আপনার মুখ দিয়ে বলে দেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসমান আর জমিনে আমি আল্লাহ ছাড়া গায়েবের মালিক আছেটাকে। এত বড় একটা স্পষ্ট আয়াত, এই আয়াতটাকে বিকৃত করে বানাইছে ইল্লাল্লাহর দলিল। লজ্জা কোন জায়গা রাখবেন আপনি দেখেন। আমাদের গ্রামে একটা কথা রয়েছে, আপনাদের এখানে আছে কিনা, যে চাচার কবর কোন জায়গা, চাচি কাঁদে কোন জায়গা। ইল্লাল্লাহ জিকিরকে জায়েজ করতেছে আল্লাহর কোরআন মাজিদের আয়াতকে বিকৃত করে, নাউজুবিল্লাহি মিন যালিক। বলতেছে যে ওই যে গিরামারটা নিয়ে আসি, বলতেছে যে সব গাছ কাটি ফেলাও ইল্লাল ইসখির, ইসখির গাছটা কাটো না। এই যে এই কথার দ্বারা বোঝা যায় ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে। কত দেখ কিসের সাথে কেটে নিয়ে আসলো। ইসলামের সবচাইতে বড় সৌন্দর্য, ইসলামের ইবাদত হলেই তার জন্য ভিন্ন ভিন্ন আল্লাহ রাসূলের আলাদা নির্দেশনা আছে, আছে নাকি? তা আল্লাহ তার রাসূলকে দিয়ে বলাচ্ছে, হে রাসূল আপনি বলে দেন আসমান আর জমিনে আমি আল্লাহ ছাড়া গায়েবের মালিক আছেটাকে। এখানে গায়েব আল্লাহ ছাড়া অন্য কারোর ব্যাপারে পুরা বাতিল না? অথচ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান দিতে গিয়ে বললাম আমার সোনার নবী হলো গায়েবের মালিক। নাউজুবিল্লাহ বললেন না? মানে এটা বলে আমরা মনে হচ্ছে যে আমরা আমাদের রাসূলের মান দিলাম। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহকে দেখেছেন, এই ব্যাপারে কি কোনো কথা আপনার দিতে পারবেন প্রমাণ? তিনি তার এই চামড়ার চোখ দিয়ে সরাসরি আল্লাহকে দুই চোখ দিয়ে দেখেছে, এটা আপনার বিশ্বাস হবে? আমাদের আম্মা জানের নাম বলেন তো একটা আম্মার? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মানে মা ফাতেমা, মা ফাতেমা বলে ডাকতে ডাকতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতে গেলে অনেকেই মা বলতে চায় না, অথচ কোরআন মাজিদের আমাদেরকে বলা হচ্ছে ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীদের স্ত্রীরা হলো তোমাদের মা। কি? কিন্তু আল্লাহর রাসূলের মেয়েকে আমরা বানাইছি মা, বানাই নাই? তো যে কথা বলতেছিলাম, আমাদের আম্মাজান বলতেছে
পৃথিবীর কোন মানুষ যদি বলে আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি দুই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখেছে, তার চাইতে বড় মিথ্যুকার নাই। কিভাবে কিভাবে জানি মনসের পাগল জেলের মধ্যে তিনি আল্লাহ দেখে ফেলছে। আরে লজ্জা! এই কথা যার মুখ দিয়ে বের হয় তার সাথে দেখা করতে আপনার 2 মাস সিরিয়াল লাগবে। বুঝতে যাচ্ছে না? তার 2025 সালের একটা ডেট নিতে আপনার 50,000 টাকা অগ্রিম লাগবে। সেই লোক বলতেছে যে আল্লাহ প্রেসারে পড়ে গেছে, আল্লাহ চাপে পড়ে মনসের পাগলের ডাকে সহ্য করতে না পারি আসমান ছাড়ি দিতেই চলে আসছে মনসের জেলে। কি অবস্থা! পরের দিন আসি দেখে যে জেল টেল নাই, সব গেল কোনে, কয়দে এবার মনসেরই আল্লাহর কাছে চলে গেছে। কি লজ্জা কোথায় রাখবেন? মুসা আলাইহিস সালামের ব্যাপারে হুজুরি ওয়াজ করতেছে, লাং তারানি মুসা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নাকচ করে দিয়ে বলল, মুসা রে, 2 চোখ দিয়ে আমাকে দেখার জিনিস তো না আমি, এটা জান্নাতে দেখবে তোমরা ইনশাআল্লাহ। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। মানুষের চর্মচক্ষু দিয়ে দুনিয়ার এই জাগতিক দৃষ্টিতে এখানে থেকে আমি আল্লাহকে দেখবে অসম্ভব। নবীরা পারে নাই, মনসের পারল কিভাবে? বুঝতেছেন নাকি? এরপরে কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমাদের ভাইরা যারা পরে আসতেছে, আমার মনে হয় কোনো একটা পাশ খালি রাখবেন যাতে এই ডিঙিয়ে লোক আসতে না হয়। এই দিক দিয়ে আসলে ভালো হয়। আপনারা এইদিকে এইদিকে ঠিকই বলছে, এদিকে ফাঁকা আছে, এইদিকে বসবেন ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। এ কোথায় আসলাম? আমি তো আসার আগে বুঝতে পারি নাই এখানে আমাদের ভাইয়েরা এত আগ্রহের সাথে আল্লাহর কথা শুনবে, আল্লাহর রাসূলের কথা শুনবে ইনশাআল্লাহ। আল্লাহর কথা শুনতে কিন্তু আমরা বাধ্য, জানেন? বাধ্য। কেন বাধ্য শুনবেন? আয়াত নাম্বার হলো সূরা তাহা 20 নম্বর সূরা 124 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কথা বুঝছেন? মানে বিচারের মাঠে একদল মানুষেরা পাগল সেজে যাবে যে কামটা হইল কি? শুধুমাত্র আল্লাহর কোরআনের কথা না শোনার কারণে, না মানার কারণে, না বুঝার কারণে, বুঝেছে, মেনেছে, জেনেছে, কিন্তু কোরআনের হক আদায় করে বোঝে নাই। আল্লাহর রাসূল যেভাবে বুঝেছেন ওইভাবে বোঝে নাই। মুখ ফেরায় নেওয়া জাতি আল্লাহর সামনে বলবে, আল্লাহ আমাদের অন্ধ করে দিলেন কেন আল্লাহ? প্রথম কথা, যারা কোরআন থেকে মুখ ফেরাবে আল্লাহ তাদের জীবন যাত্রাকে সংকীর্ণ করে দেবে। এতই সংকীর্ণ, অত বড় এয়ারপোর্টের ভিতরে লোকটার খোলামেলা জায়গা হয় না। কোনা কামসি দিয়ে এক সাইড দিয়ে সোরের মতো সাংবাদিকদের মুখটা এড়ায়ে আলাদা করে চলে যাওয়া লাগতেছে। এ কথা আমরা জোর গলায় বলতেছি কারণ মুবারকবাদ জানাই আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, এত বড় একটা মানসিক অসুস্থ লোককে কোন রকম কোনো পরোয়া না করে আল্লাহর দিনকে নিয়ে আর কি ঠাট্টা করার কারণে, আলেম ওলামাকে কষ্ট দেওয়ার কারণে, মা বোনদের ইজ্জত নিয়ে ঠাট্টা করার কারণে প্রকাশ্যে তিনি রানিং একটা প্রতিমন্ত্রীকে মুহূর্তের ভিতরে ছাঁটাই করে দিলেন। অবশ্যই তিনি মুবারকবাদ পায়। ভুলকে ভুল বলবেন, ভালোকে ভালো বলবেন না। আমরা দ্বিতীয় কোন আবরারকে চাই না যে এই দুনিয়া থেকে হারাই। কোন নিরীহ মুসলমান, যে কোনো মানুষ হতে পারে, ছাত্র শিক্ষকের কি আছে, যে কেউ। তবে তিনি যে বিচার, যে দৃষ্টান্ত উপস্থাপন করলেন, 20 জন 25 জন যাদের জবানের দাবি যে তারা এই রানিং দল করে, এমন মানুষের কোনো পরোয়া না করে একটা রানিং প্রধানমন্ত্রী 20টার ফাঁসির রায় মানে কার্যকর করা বা দিয়ে দেওয়া, এটা খেলা কথা মনে করবেন না। আমরা আশা করি এই সমস্ত বিচার পরপর যে 2টা হলো, এতে করে ইনশাআল্লাহ এদেশে এত বেশি আবরার হত্যা আর হবে না। এখন কার্যকর হলেই বাস এটার প্রশংসা পাবে। তবে এই 25টা ছেলে ভার্সিটিতে চান্স পেতে কিন্তু চোখ দিয়ে রক্ত উঠে গেছিল। আপনি এমনিতেই বিনা কারণে একটা জোরে করে হোন্ডা চালা দৌড়ি চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর ভর্তি করে নিলেন নাকি? সস্তা কথা। 12 বছর 15 বছর কষ্ট করে পড়তে পড়তে পাগলের মতো বাচ্চা ছেলেরা যখন লাভঝাপ পারে, তখন ছেলেটা বই নিয়ে পড়ে। যুবক ছেলে এসএসসি পরীক্ষার পর 3 মাস সময় পেয়ে নাচ শেখে, গান শেখে, গাঁজা মদ খেয়ে বেড়ায়, তখন ওই ছেলেটা আরো বেশি করে পড়তেছে, কারণ তার সামনে ইন্টার আছে।
ভালো একটা কলেজে চান্স পেতে হবে। সবাই যখন ইন্টার পাস করে তখন ডিগ্রিতে অনার্সে চান্স পাওয়ার আগ পর্যন্ত আড্ডা পিটে ঘোরে, ওই ছেলে সহজে ঘোরে না কেন? তার সামনে চান্স, তার সামনে বড় আশা যে আমি বিশ্ববিদ্যালয়ে চান্স নেব। ও সারা জীবন খালি পড়েছে, বাকি আর 10টা ছেলের থেকে একটু বেটার পজিশনে না থাকলে ওই জায়গা অন্তত যেতে পারে নাই বুয়েটে। এই ছেলেকে রাতারাতি মন্দ করলো কারা? পর্দার আড়ালে বসে আছে ইবলিস শয়তান, শুধু অর্ডার করে দিচ্ছে, নামের উপরে মানুষ মানুষকে হত্যা করে দিচ্ছে। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী নিহত ব্যক্তি বুঝবে না যে আমি কেন মরলাম, যেই লোকটা মারবে সে বুঝতে পারবে না এই লোকটাকে আমি কেন মারলাম। এই পরিস্থিতি না আসা পর্যন্ত আল্লাহর কসম কিয়ামত হবে না। তো প্রথম কথা, সূরা তাহা 20 নম্বর সূরার 124 নম্বর আয়াতের অনেক অর্থের ভিতর একটি অর্থ আপনাদেরকে বলি। ইচ্ছাকৃতভাবে যারা কোরআন থেকে মুখ ফিরায় নেয়, দুনিয়া আখিরাতে সব জায়গায় তাদের লাঞ্ছনা আছে। নাকি লাঞ্ছনা? কোনো দিন তারা শান্তিতে থাকতে পারে না। আপনারা যারা জানা আছে একটু আমার সাথে আওয়াজ করবেন, মুরব্বী বাবাদেরকে একটু বিশ্বাসযোগ্যতাটা বাড়ায় দেন। বাবারা একটু খেয়াল করে শুনবেন। আমি জানি আপনারা ইউটিউব ফেসবুক এগুলো অত বোঝেন না, সহজ সরল মানুষ এগুলি আর বয়সের ব্যাপার বোঝেন না। আপনাদেরকে বলি শুনবেন। আপনি একজন কালেমা পড়া মুসলমান, আমি মুসলমান, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি তো বহু দূরের কথা, কালেমা পড়া যে কোনো মুসলিমকে শিরিক না করা পর্যন্ত, কুফরি না করা পর্যন্ত, ইসলামে প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করার আগ পর্যন্ত আমরা তাকে কাফের বলি না। আমরা মনে করি তিনি আমার মুসলমান ভাই, গুনাহ করার কারণে কাফের অন্তত হয় নাই, গুনাহগার মুসলিম হয়েছে। তা আপনার সাথে আমার আমলের তারতম্য থাকলে কি দোষের কিছু আছে? বুঝের তারতম্য হতে পারে কিনা? কিন্তু আপনি কি আমাকে ইহুদের দালাল বলে গালি দিতে পারেন? আপনার সাথে আমার সালাতের হাজারো পার্থক্য থাকতে পারে, আমরা মানুষ। আল্লাহ সত্য পর্যন্ত হয়তো পৌঁছাবেন একদিন, কিন্তু একে অন্যের সালাতকে নিয়ে কি ব্যঙ্গ করা যাবে? গত কিছুদিন আগে একজন মুফতি আল্লাহর রাসূলের সালাতকে নিয়ে এইভাবে খোলা মঞ্চে হাজারো লাখো মানুষের সামনে পা দুইটা সেগায় এইভাবে করে দাঁড়ায়, এই সালাতকে এই বুকের উপর এইভাবে ব্যঙ্গ করে দেখায়, তারপরে পায়ের উপর পাও দিয়ে দাঁড়ায়, ডান থেকে কাঁধ থেকে ব্যঙ্গ করে করে আল্লাহর রাসূলের সালাতকে দেখাইছে। এক মাসও যায় নাই, এটা পাবলিকলি আসার পরে এমন লাঞ্ছিত আল্লাহ করলেন, 17,000 কোটি টাকা মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, জীবন ভর লাঞ্ছনা নিয়ে এখন জেলে পড়ে রয়েছে। সারা জীবন মনে রাখবেন, দিন নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে ইয়ারকি ঠাট্টা করলে দুনিয়াতেই তার লাঞ্ছনা আছে ইনশাআল্লাহ, কোনো ছাড় নাই। এই জন্য আপনি ধৈর্য ধরবেন। আপনি খালি বলবেন, শোনেন সহজ করে আজকে বলি খোলামেলা কথা, আপনাকে আহলে হাদিস হতে হবে না। আপনাকে আমরা বলি না যে আপনি গলার সাথে সালাফি নাম নিয়ে ঘোরেন, আমরা বলি না যে আপনি হানাফি নাম নিয়ে নিয়ে বাড়ি বাড়ি বেড়ান, কোনো দলের দিকে আপনাকে ডাকবো না, কোনো দিকে ডাকবো না। আপনাকে শুধু একটা কথা বলি, আপনি নিজেও কি আল্লাহকে শেষ রাতে বলতে পারেন না, আল্লাহ চারদিকে এত ফতোয়া শুনি, এসব কি বা মাথায় টেনশন আসে, আল্লাহ তুমি আমাকে হকটা দাও? তাও কি বলতে পারবেন না? আপনি নিজেই তো চান না আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে হকটা দাও, আল্লাহ আমি কোনো দল বেদল বুঝি না, মরার আগে তুমি আমার হকটা গ্রহণ করার তৌফিক দাও। আল্লাহর কসম, একাগ্রতার সাথে যদি আল্লাহকে আপনি মন থেকে চাইতেন, ইনশাআল্লাহ মৃত্যুর আগে হেদায়েত আপনাকে দিত আল্লাহ। আপনি তো চানই না, আপনি আমাদেরকে শত্রু মনে করেন, গালাগালি করেন। আমরা বলেছি আপনার হুজুররা মন চাইছে খালি কাঁদে, রাগ করতেছেন? আপনার হুজুর হাকিমপুর জর্দা গালের দিক ফিস খালি খিলখিল করে কাঁদে, শাওরি, বেটার বউ, ছেলে মেয়ে, নারী বুড়ি কোন জিনিসটা নিয়ে এসে 3 ঘন্টা ধরে খালি কাঁদায় আর হাসায়, 7টা হিন্দি গান নকল করে এসে চেয়ারের পর বসে খালি গান কয়, আছে নাকি? এইটা আপনার হুজুর। তাদের বিপরীতে আমাদেরকে একটু কঠোর মনে হতে পারে, কারণ আমাদের শব্দ চয়নটা খুব হার্ড, শক্ত শক্ত করে কথা বলি, ভেঙে ভেঙে বলি। কেন? ও সোনারা বাবারা বলি, আমরা কাঁদি না, টন টন করে বলি। এটাই যদি আমাদের দোষ হয়, এটাই যদি আমাদের অপরাধ হয়, তাহলে আমরা মনে করব আপনি নিজেই চান না যে আপনার কপালে আল্লাহ সত্য দিনটা দিক। কারণ আমার চাইতে বেশি আপনি সালাতে বিনয়ের সাথে হয়তো বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ একমাত্র সঠিক রাস্তা সিরাতাল মুস্তাকিম দাও, বলেন কিনা? তো সিরাতাল মুস্তাকিম যেই লোকটা কেবল আজকে ইশার সালাতের সময় চাইলো, এর নকশাবন্দি যায় কি কামে? বোঝে না তো কথা। মানে আমি চাচ্ছি হলো সিরাতাল মুস্তাকিম, কিন্তু যাচ্ছি হলো খাদার কাছে, এ কোন জাতি কথা? তাহলে আমার নিজের কথাই আমি মুনাফিক। রাগ করতেছেন মনে হয়? আচ্ছা একটু তো বলার দরকার আছে নাকি? না এটুকু বলা বাদ দিয়ে দেবো নাকি? একটা গল্প ধরি ইউসুফ আলাইহিস সালামের সুন্দর একটা কিছু। আচ্ছা আচ্ছা বলি।
এখন বিষয়টা হলো যে হকটা ব্যতিক্রম হবেই। হকটা দেখবেন, আয়াত নাম্বার বলি, আয়াত নাম্বার হলো 5 নাম্বার সূরা, সূরা মায়েদা, আয়াত নাম্বার হলো 27। আয়াত কত? ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। শুনেন, সামনে আপনাদের জন্য মজাদার দুইটা প্যাকেজ আছে, খুব মজার, শুনবেন। সেটা কি? সাপ খেলা যারা দেখায়, ওই একটা লোক পরিচিত লোক পেছে গেছে এখন এই 2021 সালে হারে বাঙালি আমরা এখনো সাপ খেলা দেখি তাবিজ কেনে, মানে ওই বিরোধের পর দাঁড়া সাপ খেলা দেখতেছে। তা ভাসছি যে বলতে কাকা বাজার করবে না, কাকা ব্যাগ ধরে দাঁড়ায় আসা, সত্য কথা, সত্য সত্য, কাকা বাজার করবে না, কাকা এদের ব্যাগ ধরে দাঁড়ায় আসা, তুমি কাসব করে এখনো বড় সাপ দেখাই নেই, দাঁড়া আছে একভাবে। কারণ ওই সাপুরি মাঝে মধ্যে একটা বাক্সর উপরে জোরে করে থাপ্পড় দিয়ে কয় যে এই তো কিছু সময়ের ভিতরে বের হবে ইনশাল্লাহ, আর 10 মিনিট পর আমরা এই বড়টা দেখাবো। আসলে কিছু নাই, আছে কি? তো এটা হলো ফাজলামোর মাঠ, কিন্তু আল্লাহর কোরআনের মাঠে কি আমরা আপনাদের সাথে আর কি করতে পারি না? আপনাদের সামনে সেই রকম আত্মতৃপ্তির দুইটা বিষয়, সেটা হলো লেখকের নামও দেখাবো না, কিছুই না, উল্টা করে রাখছি। বিশাল পাহাড়ি বড় হুজুরের বই থেকে একটু পড়ে দেখাবো, লেখা আছে এটা কি। 2 নাম্বার পর্ব, প্রত্যেকটা মাহফিলকে কেন্দ্র করে অফলাইনে অনলাইনে লিখিত কিছু প্রশ্ন আসে, কথা বুঝছেন, যেটা মানুষের জীবন ঘনিষ্ঠ ব্যাপার। এইটা শুনতে কি পরিমাণ আগ্রহ মানুষের থাকে, সাধারণ বয়ানের চাইতে প্রশ্ন উত্তরের প্রতি আগ্রহ বেশি থাকে। তা আপনারা যদি ধৈর্য ধরে বসেন, ইনশাআল্লাহ সময়ের দিকে তাকাবই না, ঘড়ি দেখবই না, আজকে ওয়াজ চলবে ইনশাআল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার আব্বা আদম আলাইহিস সালামের 2 ছেলের গল্পটা একটু বলে দেন তো। কথা বলেন না, ছেলেদের থামায় দেন। আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছে সূরা মায়েদা 5 নম্বর সূরা 27 নম্বর আয়াত, আপনি একটু আদম আলাইহিস সালামের 2 ছেলের ঘটনাটা একটু বলে দেন। ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন তারা আপন 2 ভাই কুরবানি পেশ করলো আল্লাহর কাছে, একজনের কুরবানি কবুল হইল না, একজনেরটা হয়ে গেছে। এখানেও আমরা আমার বাবার আব্বার ছেলেকেও ছাড় দেই নাই। এই জায়গায় আবার কষ্ট যে ওই ছেলে মেয়ের বিয়ের ব্যাপারে ও হলো জোরাড্ডা চায়, এই ঝগড়া লাগি হলো এই কাম হয়েছে না, এইরকম কোন নির্ভরযোগ্য হাদিসে আছে বলে আমাদের জানা নাই। আমরাও এটাকে মনে করতাম হতে পারে ভাই ভাই মনে হয় মেয়ের কারণে ঝগড়া লাগছে, এইটা বলে আমাদের মা বোনদেরকে গালি দেয়, আছে কিনা? মানে এই জোড়ার ছেলের সাথে ওই জোড়ার মেয়ে, ওই জোড়ার মেয়ের সাথে এই জোড়ার ছেলে, এইটাই বিয়ের নিয়ম না? কিন্তু আমরা কিভাবে জানি? এরকম বলেছি একটা রসারো কথা যে ইকলিমা লিওয়াজা হাবিল কাবিল, নিজের জোড়ার লোককে পছন্দ করে ফেললো হলো বড় ভাই কাবিল, কিন্তু হাবিল বলল যে এটা তো আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায়, এটা তো আব্বার নীতির বিরুদ্ধে যায়, হিসাব অনুযায়ী তুমি লিওয়াজাকে পাও, ইকলিমাকে আমি পাই। তখন নাকি 2 ভাইয়ের ভিতরে মারামারি যুদ্ধ হয়ে তখন এই কাণ্ড, এক ভাই আরেক ভাইকে মারলো, এটাই তো জানেন। কিন্তু আজকে ভুলটা ভাঙবে, আসলে এরকম ঘটনা ঘটে নাই। ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। 2 ভাই আল্লাহর কাছে কুরবানি পেশ করেছে, এক ভাই একটা মানে কবুল হয়েছে, আরেক ভাই একটা কবুল হয় নাই। আমি কিন্তু বলেছি যে হক গ্রহণে কি কি বাধা, হক গ্রহণে আমাদের আব্বার প্রথম সন্তান থেকেই বাধা শুরু হয়ে আসছে। আজকে 1450 বছর হয়ে গেছে আল্লাহর রাসূলের কবরে যাওয়া, কথা বুঝছেন? কথা বুঝছেন নাকি? যুগে যুগে যখন কবুল হলো না, কেন হলো না জানেন? ওই যে একাগ্রতা ছিল না, যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার কুরবানির গোশত, মাংস, রক্ত, হাড্ডি কিছুই আমি আল্লাহর কাছে যায় না, ওগুলো তোমার, তা তোমরাই খাও, আমি খালি দেখবো তোমার অন্তরের তাকওয়াটা, আল্লাহ ভীতিটা দেখবো। তাই তো কুরবানির উদ্দেশ্য, নাকি 2-4 কেজি মাংস উপর দিক ছেড়ে দেন? আপনি তো খান, আমি খাই, আমার ছেলে খায়, মেয়ে খায়, আপনার স্ত্রী খায়, আপনার শাশুড়ি খায়, এই তো নাকি? কিন্তু আল্লাহ ভীতিটা দেখতে হবে, যে আল্লাহ দেখে অন্তরে কি আছে। তো এক ভাই করছে কি, ফর্মালিটি মেইনটেইন করছে, গম টম নিয়ে এসে, আলু কিটি নিয়ে এসে দিয়ে দিয়েছে আল্লাহর রাস্তাতে, নেও নাও, নাই ফেলা দাও গা। কুরবানির নিয়ম ছিল তখন এইভাবে যার যারটা সেই পেশ করবে, আসমান থেকে আগুনের দলা এসে যারটা কবুল হয়েছে এটা বোঝার মাপকাঠি হলো আগুনে ওই জিনিসটা পুরাটা চিবায় খায় ফেলবে, বুঝছেন নাকি? দেখুন গম টম এই ছাতা যে দেশের সামনে, ওই ভাতটা নেয় নাই, বড় ভাতটা নেছে হইলো ওই যে একটা জানোয়ার দিয়েছে ছোট ভাই, তারটা নিয়ে নেছে। তখন এই যে অহংকার শুরু হয়ে গেল। অহংকার শুরু হয়েছে কিনা? একসাথে পড়াশোনা করলো, একটা ছেলে গোল্ডেন A+ পাইছে,
প্রতিবেশীর বাকি বন্ধুর ছেলে মেয়ের মারা না জানি বলবে যাক আলহামদুলিল্লাহ একই সাথে আমার ছেলের সাথে পড়াশোনা করছে, আমরা খুশি হয়ে বলতেছি আলহামদুলিল্লাহ ছেলেটাকে আরো বড় করো। ওরে বাবা হিংসায় পেট ভরে কয় দেখে দেখে লাগছে মনে হয়, কয় তো প্রাইভেট 6টা পড়াইছে পাবি না মানে কেন, তোর এগুলি বলার দরকারটা কি, পাইছে তো নাকি। তো কুরবানি কবুল হয়ে গেছে, এটা তো কাবিলের আর হাবিলের হাতে না, এটা আল্লাহর হাতে। এখন সহ্য করতে পারতেছে না, বড় ভাই বলতেছে লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে দেব। সঙ্গে সঙ্গে ছোট ভাই বলতেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কুরবানি কবুল না হলে আমার কি, এ কি আমার দোষ নাকি? আল্লাহ পবিত্রতা ছাড়া কবুল করে না, মুত্তাকিদের জিনিস ছাড়া আল্লাহ নেয় না। লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, কয় আমি মারি দেব। তখন উনি বলতেছে তুমি যদি আমাকে হত্যা করতে আসো বিপরীত দিক থেকে আমি তোমাকে হত্যা করব না। কথা বুঝতেছেন নাকি? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কেন না আমি ভয় করি হলে আমার রবের আল্লাহর। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, যদি মারি দাও তাহলে আমার গুনার বোঝা তোমার গুনার বোঝা মাথায় নিয়ে তুমি জাহান্নামে ঢুকে পড়ো, আমার কি আসে যায়। ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি ফাকাতালা, নফসের বশবর্তী হয়ে ইবলিসের প্ররোচনায় পড়ে ভাই ভাইটাকে মারিয়ে দিয়েছে। বুঝতেছেন না মনে হয়, মারিয়ে দিয়েছে। সাওয়ারিয়া সাওআতা আখি ফাসবাহা মিনান নাদিমিন ফাতাওয়াত লাহু নাফস। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে একটা কাক পাঠাইছে। কাক পাঠিয়েছিলেন, কাক। এই কাক পাঠানোর পর কাক তার ঠোঁট দিয়ে তার পা দিয়ে মাটি হাসরায় হাসরায় কিছু জায়গায় একটু নিচু করে দিল। তখন এই ভাই আফসোস করে বলতেছে আহারে আমি এমন কপাল পোড়া, নিজের মরা ভাইকে দাফন করব কিভাবে সেটাই আমি জানি না, এই কাকের থেকে শিখতে হয়, আমি কামটা করলাম কি। আর কি ভাই ফিরে পাওয়া যাবে? আপনি যে আজকে হক যারা মানে, কোরআন এবং সহিহ হাদিসের কথা যারা বলে, আজকে আপনি তাদেরকে ইহুদির দালাল ওয়াহাবি লামাযাবি বলে গালি দিলেন, ঠিক ফজরের আগেই আপনি মারা গেলেন। বলেন তো এই গালিটার দায়ভার কে নেবে? বলেন। আমি আপনাকে কটাক্ষ করে আজকে গালাগালি করে দিলাম, এটাই যদি আমার মুখের শেষ বাক্য হয় তাহলে আমার ঠিকানা কোথায়? পরিষ্কার। এই গতিতে যদি আপনি চলতেন তাহলে আমাদের ভিতরে যত তারতম্যই থাক, অন্তত আল্লাহর ঘর থেকে মুসল্লি তো বের করা ঠিক না নাকি? যেই লোকটা আল্লাহর ঘরে ঢুকে পড়েছে সে আমার দিনী ভাই, সে মুসলমান, তার রুকু ঠিক হয় না, এই জন্যই তো আমি ঠিক করে দেব। সেজদা ভালো হয় না জন্যই তো আমি রেডি, আমি আয়না, আমি সুন্দর করে গিয়ে বলবো ভাই সেজদাটা এইভাবে দেন। আল্লাহ রাসূল একটা লোককে 3 বার সালাত আদায় করাইছে, একবারও লোকটা বিরক্ত হয় নাই। শেষ পর্যন্ত বলেছে আল্লাহ রাসূল আমি এর চাইতে ভালো তো পারি না, আপনি যদি আমাকে শিখায় দিতেন আমি সালাতটা ওইভাবে পড়তাম। ওরে বাবা, 3 বার প্র্যাকটিক্যালি পড়ানো তো বহু দূরের কথা, হুজুরে খালি একবার বলেছেন যে আমিন না, আপনি বলেন না ভালো কথা, বলার সময়টাও যে দেন না, আপনি মসজিদে টিকে পারবেন না। আপনি হুজুরকে খালি বলেছেন যে এশার সালাতের প্রথম 2 রাকাত আপনার পিছনে সালাত পড়লে মনটা ভরে যায়, এত সুন্দর কিরাতটা আপনি পড়েন, বাকি 2 রাকাতের পাপ কি? সূরা ফাতিহা আপনি কিভাবে পড়েন বুঝিই তো নি। আমি যখন ইহদিনাস সিরাতাল কই তখন আপনি রুকুতে চলে গেছেন। যেই লোকটা মাগরিবের সালাতে আপনি বিনয়ের সাথে প্রায় 15টা মিনিট ভরে 3 রাকাতে সিজদা দেন, এই লোকটা ঠিক আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে আসরের সময় এত কি পাপ যে এই সালাত 4.5 মিনিটে 4 রাকাত শেষ। বুঝতেছেন না? ইমাম সাহেবকে আপনি বিনয়ের সাথে যদি বলেন এই লাশটা সামনে রেখে, যেই ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছে তোমরা মৃতকে নিয়ে বাড়াবাড়ি করো না, অতিরঞ্জিত চিৎকার চেঁচামেচি করে মাইকিং করে সারা দেশে ঘোষণা দিও না, কেননা এটা আল্লাহর সিদ্ধান্ত, তুমি বাড়াবাড়ি করার কেউ না। কথা বুঝতেছেন নাকি? আল মাইয়িতু আযাবু বিমা নিহা আলাই, চুল ছেঁড়া, বুক থাপড়ানো, রাগারাগি, লাভ দিয়ে পড়া, ওরে আমার কি হারা গেলাম রে, ওরে আমার বেটা চলে গেল রে, ওরে আমার স্বামী হারা ফেললাম, চিৎকার দিয়ে গড়াগড়ি পারার নাম হলো আল্লাহর সিদ্ধান্তকে নাকচ করা, আল্লাহর সিদ্ধান্তকে না মেনে নেওয়া। নাউজুবিল্লাহ পড়ি, এগুলো হলো কুফরি। তো হুজুর এই মরা লোকটার লাশটা সামনে রেখে কত মানুষ দাঁড়ায় 10 মিনিট করে বক্তব্য দিল, ছেলের শ্বশুর বক্তব্য দিল, ছেলেটার সাথে চাকরি করছে ও 5 মিনিট বক্তব্য দিল, ছেলের বিয়েই বলল কিছু সময় কথা, ওর কলিগ কিছু সময় বক্তব্য দিল, এলাকার দায়িত্বশীলরা কিছু কথা বলল, কত মানুষ এত সময় ভরে বক্তব্য দিল, টানা রোদের ভিতরে 1 ঘন্টা প্রায় আমরা দাঁড়ায় আছি লাশটা সামনে নিয়ে। এতই কি আমাদের ব্যস্ত? সূরা ফাতিহা যদি সময় দিতেন পড়তাম না?
এত খারাপ জিনিস এই সূরা ফাতিহা। এই মরা লাশ জীবনের মতো তাকে আমরা দাফন করলাম, এই লোকটার কপালে আজকে সূরা ফাতিহা জুটলো না। এ কোন ধরনের কথা? তখন আপনি গ্রামে টিকতে পারেন নাকি তাই দেখেন, কথা বুঝছেন? তখন আপনার বিরুদ্ধে মুসল্লিদের খেফায় দেবে। শোনেন, মুসল্লিদের খেফায় দেয় হলে অসুস্থ বিকৃত মস্তিষ্কের যারা মেন্টাল তারা, মানে উনাকে আপনি একটা কোরআন এবং সহিহ হাদিসের দলিল চাইছেন যে গত জুমায় আপনার ওয়াজটা আমার খুব ভালো লাগছে, তবে ওইটা কোথায় আছে যদি একটু বলতেন হুজুর, তাহলে আমার ভালো হতো, আমার জানা নাই। তখন দেখবেন যে ওই এক সপ্তাহের ভিতরে আপনার পর কত প্রেসার যায়। আমি চাকরি করব না, আপনি এলাকায় ওহাবি ঢুকে গেছে, 2 দিনের ছেলে বেশি বোঝে, কথা বললেই কতর বাপের বিয়ে পড়াইছি, তাই কি? বাপের বিয়ে পড়ালি তাই কি আসা যায়? এই একটা কথা। আমাদের দেশের সবচাইতে বড় পণ্ডিত অহংকার করে বিদ্যার যত গরম নিক, আমরা নিশ্চিত ইবলিস শয়তানের চাইতে বিদ্যা খুব একটা বেশি তার না। এত বেশি বিদ্যা, পেট ফাটি মারা গেছে বিদ্যা। বিদ্যার ঠেলা সহ্য করবেন না পারি, পেট ফাটি দেয়া কষ্ট। আল্লাহ খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আরে আদম হলো মাটির তৈরি, আমি হলো নূরের তৈরি, আগুনের তৈরি। আমার কাম উপরের দিক ওঠা, আদমের কাম নিচের দিক যাওয়া। আমার ঠেলি নিচে দাও কেন বলে নাই মনে হয়? তো বিদ্যা কম থাকলে শয়তান যুক্তি দেয়। তো হুজুরের কাছে দলিল চালি খালি যুক্তি দেয়, আবার প্রকাশ্যে বলে দিচ্ছে, নাম বলেন না, অমক হুজুর বলার পর, মুহাজির মাক্কি বলার পর, থানবী বলার পর, অমক বলার পর, অমক বলার পর, অমক হুজুর বলার পরে আমার আর কোনো দলিলই লাগবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, অর্ধজাহানের প্রেসিডেন্ট, নাম হলো উমর রাদিয়াল্লাহু আনহু। তার ছেলের কাছে একজন গিয়ে বলতেছে যে হজে তামাত্তু কি জায়েজ আছে? হজ 3 প্রকার, কয় প্রকার? হজে তামাত্তু, হজে ইফরাদ আর হজে কিরান। তো হজে তামাত্তু কি জায়েজ আছে? তো তখন ইবনে উমর, মানে উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের কাছে গেছে, তো বলতেছে যে হজে তামাত্তু জায়েজ আছে। তো বলতেছে যে এটা ভেজালে ফেলা দিলেন, এই মাত্র আমি আপনার আব্বার কাছ থেকে আসলাম, উমর রাদিয়াল্লাহু আনহু বলছে হজে তামাত্তু জায়েজ নাই। সুবহানাল্লাহ, আপনার আব্বার কাছ থেকে আমি আসলাম, তো যেহেতু কথা ভালো, তা ভাবলাম যে একাধিক মুফতির কাছে জিজ্ঞাসা করা তো দোষের কিছু না। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু খেলা কথা মনে করবেন না, তার দ্বারা কত খেদমত নিয়েছেন আল্লাহ রাসূলের হাদিসের। সুবহানাল্লাহ। তো তখন ইবনে উমর কি বলল জানেন? আপনার এই কথাটা কিন্তু মাথায় নেন, আপনার হুজুর খালি টানি চলে যায় হলে 200 বছর, 300 বছর, 500 বছর, এই মাঝি হুজুর, লুয়া হুজুর, বুজুর্গানে কেবলা বাবা, অমকের বাবা, এই বড় বড় হুজুরের নাম যে নেয়, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে পৃথিবীর শ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদির প্রথম সিরিয়ালের 5 জনের একজন, 4 জনের একজন, 3 জনের একজন, 2 জনের একজন, তিনি কি বলতে পারতো না যে আমি উমরের বেটা? কথা আবার রিপিট করে, বেটা বলছি তো বলছি, কথা ফতোয়া আবার কথা কয়, বলতে পারতেন না? রাগ না করে বলতেছে, যখন বলল যে আপনার আব্বা ফতোয়া দিয়েছে, উমর রাদিয়াল্লাহু আনহু বলছে হজে তামাত্তু জায়েজ নাই, কিন্তু আপনি তার ছেলে বলতেছেন জায়েজ আছে, যাব কোন জায়গা? তখন কিন্তু একবারও বলে নাই ঠিক আছে বাপেরটাই মানেন অথবা আমারটাই মানেন। নিজের দিকে লোক ঠেলা বাদ দিয়ে কথা হক বলার পরেও উনি জোর করলেন একবারও বলে নাই আমি যা বলছি সেটাই। বাপকেও খাটো করে নাই, নিজেকেও পণ্ডিত মনে করে নাই, সঙ্গে সঙ্গে লোকটাকে বলল আমার কথাও থাক, বাপের কথাও থাক, ইবাদতের ব্যাপারে, দলিলের ব্যাপারে, আমল সাবেত হওয়ার ব্যাপারে উমরের দাম নাই, ইবনে উমরের দাম নাই, যা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইটা হলো কথা। এত কথা বাদ দিয়ে টান দিয়ে আল্লাহ রাসূলের কাছে সরাসরি শুনে আসো গা। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে, সমাধান হয়ে গেল। বাব্বাটা কেউ ভুল করে নাই। কেন? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী কথাটা ইবনে উমর আগে শুনে ফেলছে, তার ছেলে, কিন্তু এখনো পর্যন্ত উমরের কাছে পৌঁছে নাই। আমি প্রথমে বলেছিলাম যে হজে তামাত্তু কষ্ট, এটা ঠিক না, দরকার নাই। পরবর্তীতে আমি বলেছি যে হজে তামাত্তু জায়েজ আছে, এই কথাটা এখনো পর্যন্ত উমরের কান পর্যন্ত যায় নাই। ইবনে উমর, উমরের ছেলে, আগে শুনে ফেলছে। এবার আপনি আমাকে বলেন, কম জানা কি দোষের কিছু? কোনো কিছু না জানা কি দোষের কিছু? দোষ হলো পেটে ভরিয়ে জানে আর শয়তানি করে, ও হলো খারাপ। সবই জানে কিন্তু হকটা মানে না, ও হলো ইবলিসের চেয়ে খারাপ। হুজুর বলেই না যে আমি জানি না, সব ফতোয়া গেলেই কয় যে হ্যাঁ ঠিক আছে, আমি বলে দিই, সব বলে দেয়। একবারও বলে না যে না আমার তো জানা নাই, এই ব্যাপারে আল্লাহর রাসূলের কোনো কথা আছে কিনা। আন্দাজে কথা বললে বিচারের মাঠে আমার জিহ্বা কাটি নেওয়া হবে, আমার থাকার জায়গা জাহান্নাম হবে। এত বড় দায়িত্ব নিতে পারবো না, দিনের ব্যাপারে আমি আর কি করবো না, আমি জানি না। আছে নাকি? কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? তাহলে আমি হোক আপনি হোক, একটা সত্য কথা বলেন। আজকে এত সময় বক্তব্য দিলাম, আমার পূর্বে মতিউর রহমান শায়েখ বক্তব্য দিলেন। 2 জনের একজনকে আমরা 1 মিনিটের জন্য বলছি যে আমার একটা গ্রুপ আছে, আমার গ্রুপে নাম লেখান, জান্নাতে যাবেন।
আমাদের দিকে আসেন, এই কথা বলছি নাকি শুধু বলছি কোরআন এবং সহিহ হাদিস মানেন? এবার আমরা আলোচনার দ্বিতীয় পর্যায়ে আসি। আমরা মানুষ কিন্তু বাপের কথা, মায়ের কথা, আল্লাহর কথা না শুনলেও, শুনতেছেন না কথা, আল্লাহকে ভয় না পেলেও, মাকে বাপকে ভয় না পেলেও সাপকে ভয় পায়, মশাকে ভয় পায়। এত ভয়, এখন মশা নাই, হঠাৎ যদি রাত 3টায় আসে, একটা কয়েল জ্বালা রাখো অ্যাডভান্স। এখন নাই ঠিক আছে, মশারি লাগাই রাখো, হঠাৎ 2টা কামড় দিতেও তো পারে। বুঝতেছেন নাকি? আমরা বহু বলছি, আমাদের কথার দাম দেয় না। সত্যি করে বলেন, এই লোকটা মরার আগ পর্যন্ত দেওবন্দি কওমি সিলসিলার সবচাইতে সম্মানের জায়গায় ছিল। এই লোকটা হেফাজতে ইসলামের আমির, তার নাম হলো জুনায়েদ বাবুনগরী। অস্বীকার করবেন মনে হয়? আহমদ শফি সাহেব মারা যাওয়ার পরে এই লোকটা তার জায়গায় ছিল। সমস্ত কওমি দেওবন্দীদের প্রথম মাথার তাজ। ভুল বলছি কথা? আল্লামা জুনায়েদ বাবুনগরী, এখানে লেখা আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীর তত্ত্বাবধান ও নির্দেশনা। একটু পরে শোনাই দিল লোকটা কি বলছে, কথা বুঝছেন নাকি? আমরা তার প্রতি সুধারণা করে এই তার লিখিত খেদমতটা আমরা মানুষের সামনে বলবো ইনশাআল্লাহ। কেন? এই লোকটা বই লিখেছে গোপন করে রাখার জন্য না, হাজারো মানুষের কাছে তার খেদমতটা পৌঁছানোর জন্য। যেহেতু বই লেখছে, সেটা যদি দোষ না হয়, আমি রিডিং করলে দোষ আছে। এবার এই লোকটাকে সবচেয়ে বেশি কলিজা দিয়ে ভালোবাসে, তার নাম হলো কওমি দেওবন্দি, তার মানে তাবলিগ, চরমনাই, হেফাজত, যাই বলেন, মানে একই কথা আর কি, এটা বোঝাচ্ছি। এখন ইদানিং একটা খুব বড় ইস্যু চলতেছে, অকথ্য ভাষায় আমাদের তাবলিগের ভাইয়েরা গালিগালাজ করতেছে তাওহীদের দেশ সৌদি আরবকে। কেন? সৌদি আরবে তাবলিগকে ঢোকা বা দাওয়াতি কাজ নিষেধ করছে, সেই কারণে না? কিন্তু বুঝতে পারে না এখনো কথাটা। আসলে তাবলিগ নিষেধ করে না, এটা মিথ্যা অপবাদ। এই পৃথিবীতে একমাত্র দেশ, যে দেশ সবচেয়ে বেশি তাবলিগের পক্ষে, তার নাম হলো সৌদি আরব। এই মাটির উপরে সবচেয়ে বেশি তাবলিগের পক্ষে যারা কাজ করে, তারা হলো সালাফি, তারা হলো আহলে হাদিস। আল্লাহর কসম। কিন্তু আপনারা অর্থ বুঝতে না পেরে আমাদেরকে গালি দিচ্ছেন। আমরা বলেছি তাবলিগটা আপনার কথা মতো, আমার কথা মতো হবে না, তাবলিগ হবে আল্লাহর কথা মতো। 5 নম্বর সূরা, সূরা মায়েদা 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি তাবলিগ করেন। তা আল্লাহ যদি তার রাসূলকে বলে তাবলিগ করেন, ওইটা কি নফল হয় না ফরজ হয়? তা আপনি যে বললেন আন্দাজে দোষ দেন আমাদেরকে, সৌদিকে গালি দিচ্ছেন যে তাবলিগ নিষেধ করছে। তাবলিগ ফরজ আল্লাহ বলে, আপনি বলতেছেন যে আমরা বিরোধিতা করছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা বলছি কি জানেন, ওই জাল হাদিসের সিরিজ, ওই মিথ্যা কথা, অস্পষ্ট কথাটা রাখি, এর পরের শব্দে কি বলে আল্লাহ সেই দিক তাকান। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, দাওয়াত দিবেন আর তাবলিগ করবেন কি দিয়ে, সেটাও আমি আল্লাহ বলে দেই। একটা হলো আল্লাহর কিতাব দিয়ে দাওয়াত দিবেন, এবং আপনার উপরে যেটা নাজিল হয় সেটাও কিতাব, সেটাও কিন্তু ওহী গায়রে মাতলুব। ওহী কয় প্রকার? আল্লাহর রাসূলের উপরে যেটা নাজিল হয়েছে, কোরআন 23 বছর দীর্ঘ, এটাকে কি বলা হয়? ওহী। কোরআন মাজিদ কি গায়রে মাতলুব? আর হাদিস? তাহলে আমাদের দাওয়াত দিতে হবে যা আল্লাহ নাজিল করেছে, মানে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে। আজই আপনি ওই সিরিজটাকে রেখে, মানুষের মতামতটা রেখে, এখনই কোরআন আর সহিহ হাদিস হাতে করে ইন্দোনেশিয়া চলে যান, দেখি কোন লোকটা বিরোধিতা করে। সবচাইতে বেশি আপনাকে বুকে টেনে নেবে, ভালোবাসবে হলো সালাফি মানহাজের আহলে হাদিসরা। খালি খালি অপবাদ দিচ্ছেন যে আমরা তাবলিগের বিরুদ্ধে। কে বলছে আপনাকে? আমরা সবচেয়ে বেশি তাবলিগের পক্ষে, কিন্তু করতে হবে কি দিয়ে, সেইটা হলো আসল কথা। আপনি খালি একই কথা বলেন, ও তো অমুক টুপি মাথায় দিয়েছে, কত বেনামাজি নামাজি হয়েছে। ও বাবা, তোমার তো সংখ্যা বাড়ানোর দায়িত্ব না বাবা? তুমি নূহ আলাইহিস সালামের দিকে কেন তাকাচ্ছ না? দেখো দৃশ্যটা দেখো। সংখ্যা বাড়ানোটা কোনো মানুষের হাতে না, এটা হলো আল্লাহর হাতে। যেমনটা পীর ফকিরের একটা কুফরি বাক্য বলে, আমাদের দেশে বলে পীর ফকিররা বলে টুপি আর দাড়ি নিয়ে আসে, কথা বলে না। 12 আউলিয়া না 360 আউলিয়া বলে এই দেশে বলে নামাজ নিয়ে আসে, রোজা নিয়ে আসে, কালেমা নিয়ে আসছে, দাড়ি টুপি নিয়ে আসছে। এগুলো কি মানুষ নিয়ে আসছে না আল্লাহর দিন আল্লাহ নিয়ে আসছে? কথা না। তো এখন আমরা একটা কথা শুধু ওনার বই থেকে পড়ে বাকি কথা বললে আপনি বুঝতে পারবেন যে আমাদের তো কোনো দোষ নাই, ওরা নিজের কথা নিজেরাই মানে না। কথা বুঝতেছেন নাকি? আমরা বলেছি যে নামাজ ত্যাগ করলে, সালাত ত্যাগ করলে 80 হোক বা দোজক, 2,88,00,000 বছর দোজকে থাকতে হবে, জাহান্নামে থাকতে হবে। এইটা হলো জাল কথা, মিথ্যা কথা। হারি গালি, কি পরিমাণ গাল, তার শেষ নাই। মনে হয় কোরআনের বিরুদ্ধে কথা বলে ফেলছি আমরা।
এখন সবচাইতে বেশি তাদের পক্ষে যিনি ছিলেন, তাদের রাহবার, তাদের সম্মানিত ব্যক্তি, তিনি কি লিখেছেন তার বইতে, এইটা বলে এখনই প্রশ্ন উত্তরে চলে যাব ইনশাআল্লাহ। নামাজ ছাড়লে এক হোক বা দোজক, এই ব্যাপারে তিনি কথা বলতেছেন। আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী, বইয়ের নাম প্রচলিত জাল হাদিস, একটি তাত্ত্বিক আলোচনা 231। তিনি বলতেছেন, মান তারাকা সালাহ হাত্তা মাদা ওয়াক্তুহা সুম্মা কদা আজবুন ফিন্নার হুকুবা। তিনি বলতেছেন, যে ব্যক্তি নির্ধারিত সময় মোতাবেক নামাজ আদায় না করে অর্থাৎ কাজা করে, তাকে আল্লাহ তাআলা এক হুকবা পর্যন্ত জাহান্নামের আগুন দ্বারা শাস্তি দিবেন। আর এক হুকবার সমান হলো 2,88,00,000 বছর। স্বয়ং শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ এই হাদিসটি বর্ণনা করে নিজেই বলেছেন, হাদিসের কোনো কিতাবেই এই হাদিসের খোঁজ পাওয়া যায় না, তবে মাজালিসুল আবরার কিতাবে হাদিসটি বর্ণিত আছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ এই কিতাবটির প্রশংসা করেছেন। তিনি মাজালিসুল আবরার কোন স্বতন্ত্র হাদিসের কিতাব নয়, একটি ওয়াজ ও নসিহতের কিতাব। মানে ওয়াজ করার কিতাব মানে ওরা হাদিস কোরআনের কিতাব বোঝে না। ওয়াজ করার কিতাব মানে হলো খালি সর্দিরটা নিয়ে দেওয়া কিচ্ছা, কাসাসুল আম্বিয়া, বেহেশতি দেওয়ার, তাজকিরাতুল আউলিয়া, নিয়ামুল কোরআন আছে নাকি দেশে? আচ্ছা, তাই অধম বলতে চাই, মানে উনি নিজের কথা বলতেছে, আমি বলতে চাই উক্ত হাদিসটি যখন হাদিসের কোনো কিতাবেই নাই, মুহাদ্দিসিনগণের নীতিমালা অনুযায়ী এই হাদিসটি বর্ণনাই না করা উচিত। হ্যাঁ, নামাজ কাজার ব্যাপারে অনেক নির্ভরযোগ্য হাদিস আছে, তাই এগুলোই বর্ণনা করা উচিত। দোষ আছে আমাদের নাকি আর? মানে মান তারাকা সালাহ ফাকাদ কাফারা, যে সালাত ত্যাগ করলো সে কুফরি করলো। এর চাইতে আর কোনো কথা আছে সালাতের গুরুত্ব বোঝানোর জন্য? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর কাফেরের মাঝখানের দেওয়াল পার্থক্যটাই হলো সালাত। তাও বলে হয় না পার্থক্য, এই জন্য টানি চলে গেছে এক ওয়াক্ত কাজা করলে 2,88,00,000 বছর। নাউজুবিল্লাহ। তাহলে এই কথা কি শুধু আমরাই জাল বলি না তাদের লোকও বলে? বলে। আমাদের কি দোষ আছে? এটাই আপনাকে বোঝাতে চাইলাম। যুগে যুগে মানুষ তার অন্তরের সংকীর্ণতার কারণে, হিংসার বশবর্তী হয়ে, অহংকারের কারণে আল্লাহর সঠিক দিন মেনে নেয় নাই, শুধুমাত্র দাম্ভিক হওয়ার কারণে। যাই হোক, অনেক সময় কথা বলেছি, আরো সময় থাকবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আরে মাঝে মধ্যে আমাদের মুরব্বী বাবাজিরা আমি কথা বলার পর হাত উঁচু করে, তখন তা শান্তি লাগে। মানে তাদের জরুরত থাকতে পারে বেশি, তাদের বয়স বেশি, তাদের অসুবিধা থাকতে পারে, সেই তারপরেও তারা একটা লম্বা সময় এসে বসে আছেন। আল্লাহ আপনাদেরকে দিনের জন্য কবুল করুক, আল্লাহুম্মা আমিন।